চীন, রাশিয়া, ভারত, সৌদি আরব, তুরস্ক সহ বহু দেশ গত কয়েক বছরে বিপুল পরিমাণ স্বর্ণ রিজার্ভে যোগ করেছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো একসময় বিশ্বের কেন্দ্রীয় ব্যাংকগুলো ছিল সোনা বিক্রেতা, আর এখন তারা পরিণত হয়েছে বড় ক্রেতায়। বিশেষজ্ঞরা বলছেন এটি সবচেয়ে বড় সংকেত, কারণ যারা পুরো আর্থিক ব্যবস্থা পরিচালনা করে তারাই যখন সোনা কিনছে তখন বোঝা যায় তারা ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন। তবে এখানে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে, সোনার দাম কি শুধু বাড়তেই থাকবে? বিশ্লেষকরা বলছেন বিষয়টি এত সহজ নয়। 2025 সালে সোনার দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ার পর অনেক স্বল্পমেয়াদী বিনিয়োগকারী লাভ তুলে বাজার থেকে বেরিয়ে যেতে পারেন, ফলে সামনে কিছুটা বড় সংশোধন বা দাম কমার সম্ভাবনাও রয়েছে। অনেকে মনে করছেন সোনার দাম আবার $4,100, $3,900 কিংবা $3,500 কাছাকাছি নামতে পারে, কিন্তু দীর্ঘমেয়াদে বেশিরভাগ বড় প্রতিষ্ঠান এখনো আশাবাদী।